মানুষ স্বার্থের জন্য যতটা প্রশংসা করে, স্বার্থ ফুরিয়ে গেলে তার থেকে হাজার গুণ বদনাম করে। তুমি আমি বলে কোনো কথা নেই। মানুষ মাত্রই স্বার্থবাদী। তার কারণ পৃথিবীটা হচ্ছে রঙ্গমঞ্চ। যার যেমন অভিনয়, হাততালি দর্শক, প্রডিউসার, যার যে পার্ট দেওয়া আছে সে সেটাই করবে। কিছু মানুষ আছে তোমার সামনে ভালো হয়ে থাকবে কিন্তু পেছনে কাটি করবে। যেমন বাংলার একটা প্রবাদ আছে, ওপর দিয়ে জল ঢালে নিচ দিয়ে গাছ কাটে। তাই না? কিছু মানুষ ভাবে তারা যেরকম তার আশেপাশের মানুষগুলোও সেরকম হতে হবে। যে উল্টো দিকের মানুষেরও কোনো সমস্যা হতে পারে, তারা সেটা বোঝার চেষ্টা করে না। হ্যাঁ, এমন কিছু দেখবে আমাদেরও হয়। কাউকে ফোন করছে, ফোন ধরছে না। খুব এমার্জেন্সি, কথা বলতে হবে। এই প্রশ্নটা জানতে হবে। তাকে ফোন করছো, ফোনটা রিসিভ করছে না। রেগে চিড়ে ৪টে বাজে কথা নিজের মতন করে বলে দিল। ঘরে নিজের মতন নিজে হাসবেন্ড, পরিবারের সামনে কথাটা বলে নিলাম। তোমার আশেপাশে লোকের সামনেই সেটা শেয়ার করে নিল। কিন্তু যাকে ফোন করছো বা যার সাথে কথা বলার চেষ্টা করছো, কখনো এটা মনে করছো না যে সেই মানুষটা কিরকম আছে। তার ফোন থেকে দূরে থাকতে পারে, তার কোনো ব্যক্তিগত প্রবলেম হতে পারে, তার কোনো সমস্যায় আছে কিনা সেটা জানার চেষ্টা করে না। হ্যাঁ, এখন ফোন করছি, ফোনটা ধরছে না, করবে সে ব্যাক করবে অবশ্যই। সে টাইমটা দেয় না, এতটা অধৈর্য হয়ে পড়ে কিছু মানুষ। বাস্তব জীবনে বাস্তব জীবনের অভিজ্ঞতাটাই আমি বলছি। মাত্র ১৯ বছর বয়সে আমার বিয়ে হয়েছে। এখন ৩০ প্লাস। বয়স কতটা বেড়েছে বলতে পারবো না, বাট অভিজ্ঞতা প্রচন্ড বেড়েছে। চরিত্রের পরিবর্তন হয়েছে কিনা জানি না, মানসিক পরিবর্তন হয়েছে অনেক। তবে কি বলতো, সেই আগের মানুষটাই আছি। মানুষ নিজেকে পরিবর্তন করে, নিজের স্বভাবকে পরিবর্তন করতে পারে না। কেউ যেমন আগে ছিলাম অল্পতেই মানুষকে বিশ্বাস করতাম, ঠিক তেমনটাই আছি। কেউ একটু হাসি মুখে কথা বললে, ভালোবেসে কথা বললেই তাকে বিশ্বাস করে নেওয়া, এটা আমার স্বভাব। এটা কখনোই পরিবর্তন করতে পারবো না। ম্যাচুরিটি খুব সিম্পল একটা কথা না? ম্যাচুরিটি তো শুধু বয়সে বোঝা যায় না। প্রকৃত ম্যাচুরিটি তো সে যে ঘর বন্ধ করে কান্না করে কিন্তু হাসি মুখে দরজা খোলে। কখনো চারিপাশের মানুষজন এরকম ভাবনা চিন্তা দেখে না, বড্ড হাসি পায়। হাসবো না কি করবো বুঝতে পারছি না, তবে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, হে ভগবান, তুমি আমাকে পরিবর্তন করো না, ওরকম চিন্তাধারায় আমাকে তৈরি করো না। আমি যেমন ঠিক তেমন হয়ে বাঁচতে চাই। আমি যেমন কিছু হলে তার দিকটা ভাবার চেষ্টা করি, তার জায়গায় নিজেকে রেখে আগে প্রশ্ন করি, তারপর নিজের প্রশ্নটা জাহির করি। তবে আমি যেমন আমার মতন করে আমি তো আমার মা বাবা ভাই বোন সবাইকে করতে পারবো না, আমার হাজবেন্ডকেও পারবো না, নিজের সন্তানকেও পারবো না। প্রত্যেকটা মানুষ আলাদা। আশা থাকা ভালো, কিন্তু প্রত্যাশা রাখা ভালো না। যে আমি আমার মাকে ফোন করি, যদি আজকে ফোন করি, আমার বোনকে আমি ৬ মাস পর পর ফোন করি। মানে আজকে যদি ফোন করি, আমার বোন হয়তো ২ মাস পরে রিপ্লাই দেবে, কল করে। আরে যে জিনিসটা আমার জানা, সেই প্রশ্নটাই হয়তো আমি ভুলে গেছি। কারণ এটা বুঝি সংসারের চাপে টাইম পায় না, দুটো ছেলে মেয়ে। ওটা আমি বোঝার চেষ্টা করি। খুব এমার্জেন্সি কিছু হলে হয়তো একটা এসএমএস দিয়ে রাখি, টেক্সট করে রাখি, যে ও কখনো তো দেখবে। এই ভাবনাটা তো সবার আসে না। আর আমার সেই বোন ফোন করে আমাকে, যদি ফোনটা রেখে যায় বা ফোনের কাছে না থাকে, ফোনটা রিসিভ করা হয়নি, সঙ্গে সঙ্গে মাকে ফোন করে বলবে, তোমার মেয়ে ফোন ধরলো না, দিদি ফোন ধরলো না, কি এমন কাজ করে, সারাদিন ভিডিওই করে, হ্যান ত্যান, ওর ছেলে শান্ত, হ্যান ত্যান, মানে নানান রকম বৃত্তান্ত দিয়ে দেয়। তাহলে বুঝতে পারলে তো, নিজের এক মায়ের গর্ভে থেকে জন্ম নেওয়া ২ বোন, দুরকম ভাবনা চিন্তা। আর মানুষ যার সাথে তোমার আলাপ, তাদের ভাবনাটা কিরকম হবে। আজকে একটা কথা বলো, আমি এক নিউজ চ্যানেল নিয়ে যদি আমি প্রতিবেদন নিয়ে ভিডিও করি, সবার যে ভালো লাগবে সেটা তো না। আমি ভিডিও করি, রিলস করি, রিয়েল লাইফের কথা বলছি, কেউ ভালো বলতো না। কেউ, আমার বরকে সবাই বারণ করেছে। আমার বর কারো কথা শোনেনি, বলছে শুনছে, ব্যাস বাদ দিয়ে দিয়েছে। আমি আমার মতন করি। আমার বর যেহেতু কিছু বলেনি, বর করতে বলে তুমি একা থাকো, তোমার টাইম কাটাও। তো আমি সেতেই কি করবো, সাকসেস পাবো কিনা, ভাগ্যে যদি কিছু না থাকে না, যতই চেষ্টা করো হবে না। ভাগ্যটা হচ্ছে মেন। তো আমি জানি আমার ভাগ্য অত ভালো না, আমি অতটা আশাও করি না। তাই ভীষণ খারাপ লাগে মানুষের কথা ভেবে, মানুষের ভাবনা চিন্তা। সত্যি কথা বলছি, সোশ্যাল মিডিয়ায় এসে আমার যতটা না অভিজ্ঞতা বেড়েছে, সংসার জীবনে আমার এত অভিজ্ঞতা বাড়েনি। এত লোকের সাথে কথা বলে, এত নানান ধরনের, যাই জাস্ট ইমাজিনই করতে পারি না মাঝে মাঝে কত ধরনের মানুষ আছে। কিছু কিছু মানুষের ধারণা, আমি লাইভ করি, লাইভ করা মানে খারাপ গল্প করা, আম, হ্যান ত্যান অনেক কথাই বলে রিয়েল লাইফে। তবে রিয়েল লাইফে আমি কয়েকদিন আগে ফিল করলাম যে সৎ পথে থাকো তুমি, সৎ পথে থেকে করো। নাই বা থাকুক তোমার পাশে কেউ, সেই কবিগুরুর একটা গান আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমি ঠিক তাই।
ভিডিও কেউ দেখছে না, আমার পছন্দ নাই হতে পারে আমার ভিডিও, তাই বলে কি আমি ভিডিও করা বন্ধ করে দেবো? নাই হতে পারে আমি সবার মনের মতন। একটা মানুষ সবার কাছে ভালো হয় না, কেউ কারোর মতের বিরুদ্ধে গেলে সেই খারাপ। ওই যে আমার বোনের সাথে এক্সাম্পল দিলাম, কিছু মানুষের ধারণা লাইভে নেগেটিভ কথা বলতে হবে, খারাপ, তবেই সে ভালো, লাইফটা এনজয় করবে, লাইভে এন্টারটেনমেন্ট দিতে হবে খারাপ মন্তব্য করে, সেটা আমার পক্ষে সম্ভব নয়। রাধে রাধে।